আসলে এটা শুধু এনসিপির ডাক না, এটা হলো সারা বাংলাদেশের মানুষের ডাক। কারণ এই 16 বছর 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, মানুষের উপর যেভাবে নির্মম নিপীড়ন করেছে, তাই প্রত্যেকটি বিবেকসম্পন্ন মানুষের রাজপথে নেমে আসা দরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। কেন 8 মাস হয়ে গেল এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই? এই আওয়ামী লীগ হাজারো মানুষকে হত্যা করেছে, গুম করেছে, রাহাজানি করেছে, লুটপাট করেছে। এরপরেও আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ করা হবে না, এটা কেন? আমরা তো ডক্টর ইউনূসের উপর বিশ্বাস এবং আস্থা রেখে তাকে ক্ষমতায় নিয়েছি যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এবং আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড করেছে সেগুলোর বিচার করবেন, কিন্তু এখনও সেগুলো কিছুই করে নাই। তাই আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনার কেন মনে হয় যে 9 মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই বা করা যায় না? আসলেই উপদেষ্টাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আওয়ামী লীগপন্থী এবং এই সরকারের মধ্যে অনেক মানুষ যারা আওয়ামী লীগের পক্ষে আছে। যদি আওয়ামী লীগের পক্ষে না থাকে তাহলে রাষ্ট্রপতি কিভাবে পালিয়ে যায়? অবশ্যই তাকে সাহায্য করা হয়েছে, নয়তো সে কখনোই বাংলাদেশ ছেড়ে যেতে পারতো না। তাই এই যে এই উপদেষ্টার মধ্যে বহু আওয়ামী লীগপন্থী রয়েছে যারা মানুষের সাথে গাদ্দারি করতেছে, দালালি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা অনেক সহযোগিতা করতেছে। তাই আমাদের দাবি একটাই, চূড়ান্ত কথা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে দেখবেন আগামী 20 বছর পরে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগ 20 বছর পরে আসা যে কাজটি করবে, ভারত চাচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন করে বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে। কারণ 20 বছর পরে একটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে একটা যে গৃহযুদ্ধ হবে এবং সমগ্র পৃথিবীতে একটা যুদ্ধের যে বিরাজমান, এটা আরও আগে অনেকটা এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগটা দিয়ে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে এই আওয়ামী লীগের মাধ্যমে কিন্তু আগামী দিনে এই ভারত বাংলাদেশকে দখল করার পায়তারা করতেছে। তাহলে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে বাংলাদেশ নিষিদ্ধ করার এই অর্থ না যে একটা দেশের ভিতরে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ভারতের আধিপত্যকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা। কারণ আওয়ামী লীগ মানে হচ্ছে ভারত। ভারত সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে বাংলাদেশে টিকিয়ে রাখতে চায়। কেন টিকিয়ে রাখতে চায়? আপনি দেখবেন বাংলাদেশকে যদি কোনো রাজনৈতিক দলের মাধ্যমে ভারত তার নিয়ন্ত্রণে নিতে চায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মাধ্যমে সব সময় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের মাধ্যমে কিন্তু ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। তাহলে মানে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে হচ্ছে ভারত রাষ্ট্র ক্ষমতায় থাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা মানে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা। কারণ শেখ হাসিনার উপরের রূপটা আমরা দেখি, ভিতরের রূপটা হচ্ছে মোদি। কারণ মোদি যা কয় শেখ হাসিনা তাই মানে, তার মানে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী 17 বছর যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, ইনি প্রধানমন্ত্রী থাকেন নাই, মোদি সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। কারণ শেখ হাসিনা, মোদি সাহেব যেটা বলেন শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে সেটা বাস্তবায়ন করেন। কারণ মোদির কথা যারা শেখ হাসিনা কোথাও চলে, মানে পৃথিবীর কোনো দেশের সাথে চুক্তিও করেন না বাংলাদেশের স্বার্থ নিয়ে। আপনি দেখবেন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে জায়গা দেয় না, খুনি শেখ হাসিনাকে জায়গা দেয় না, একমাত্র ভারত জায়গা দিয়েছে। কেন জায়গা দিয়েছে? 17 বছর এবং দীর্ঘ স্বাধীনতার পর থেকে একমাত্র আওয়ামী লীগ ভারতের স্বার্থ উদ্ধার করেছে। এই জন্য পৃথিবীর কোনো রাষ্ট্র যদি শেখ হাসিনাকে জায়গা না দিল, ভারত দিয়েছে। কারণ সে তার চিরদিনের সঙ্গী ছিল, এখন সে তার সঙ্গীকে তার জন্য, ভারতের জন্য কিন্তু আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে। সেই জন্য আওয়ামী লীগকে দিন শেষে ভারতই ঠাঁই দিয়েছে। তাহলে এই আওয়ামী লীগ